এই হচ্ছে উত্তরকাশীর মেন গেট। क्षेत्र है और यहाँ पे माँ गंगा भागीरथी के उत्तर भाग में बाबा विश्वनाथ विराजमान है और यहाँ 80 वर्ण के बीच में बाबा विश्वनाथ विराजमान है। তো বন্ধুরা আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে হচ্ছে হার্সিলে। বাপরে জলের কি স্রোত! হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো কালকে আমরা অনেকটা রাত হয়ে গেছে বলে ইয়মুনেত্রী থেকে ফিরতে ফিরতে ওই জন্য আর ভিডিও করা হয়নি। আর বন্ধুরা আমরা কালকে এসে কোথায় ছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোন হোটেলে ছিলাম, হোটেলের দাম কত কি না কি পুরোটা তোমাদেরকে বলছি। চলো দেখে নাও আগে হোটেলটা। এই হচ্ছে রুম, দুটো বেড আছে। আচ্ছা, এই রুমের ভাড়া আমার পড়েছে 1000 টাকা। আর আজকে কোথায় যাচ্ছি বলে দিই তোমাদেরকে। আজকে যাব হচ্ছে গঙ্গোত্রীতে। এই গঙ্গোত্রীতে যেতে তোমার রাস্তায় পড়বে উত্তরাখণ্ডের উত্তরকাশী এবং হার্সিল বলে একটা জায়গা, যেখানে একটি সিনেমার শুটিং হয়েছিল। সেই স্পটগুলোতেও আমরা যাব। তো চলো বেশি না কথা বলে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, এটা হচ্ছে উত্তরকাশী টানেল। এই টানেলের ভিতর দিয়ে এবারে আমাদের গাড়ি ঢুকে গেছে। এবারে আমরা এখান থেকে যাব। তো বন্ধুরা, এই টানেলের পরেই কিন্তু পরে হচ্ছে উত্তরাখণ্ড কাশী বিশ্বনাথ মন্দির। তো বন্ধুরা, গঙ্গোত্রী যাওয়ার পথে পরে হচ্ছে উত্তরাখণ্ড কাশী বিশ্বনাথ মন্দির। তো এখন সেখানেই চলে এসেছি। ওই গঙ্গোত্রী যাওয়ার রাস্তাতেই পড়বে হচ্ছে এই মন্দিরটি। তো ওখানে থেকে এই পার্কিংয়ের এখানে গাড়ি রেখে দেন তারপরে আপনাকে মন্দিরে যেতে হবে। তো চলো আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। উপরে লেখাই আছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল রোড, আর উপরে হিন্দিতে লেখা আছে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ধামে। চলে আসার পর ঠিক তোমার এই গেটটা হচ্ছে বাইরে বেরোনোর ওই গেট, আর আমরা প্রবেশের গেটের সামনে যাব। আহা কি সুন্দর, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের মেন গেট। এবারে তাহলে আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এখানে হচ্ছে জুতো পরে আসলে এইসব জায়গাগুলোতে সব জুতো খুলে রাখবে। এই যে আমি আমার জুতো খুলে রেখে দিলাম এখানে। এই হচ্ছে মন্দিরের সব দিকটা। ओम नमः संभवाय समयो भवाय च नमः शंकराय च महेश्वराय च नमः शिवाय च शिवतराय च ओम स्वाहा। ओम भावसः पवित्रमसि सत। তো বন্ধুরা, আমি জল নিয়ে চলে আসলাম। এসে এবারে আমি একটু বাবার মাথায় জল ঢালবো
এখানে শিবলিঙ্গে নিজে হস্ত জল দান করব। তো এই জল দান আমি করছি এবং আমার জল দান করা হয়ে গেলে এই মন্দিরের ব্যাপারে এইখানের এক পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো এবং এই মন্দিরের বিষয় জানবো এবং তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো বন্ধুরা, আমি এখন মন্দিরের একটু পিছন দিকে চলে আসলাম। এইখানে প্রথমেই রয়েছে বজরংবলী মন্দির, এর পাশে রয়েছে আরও অনেক মন্দির, এইগুলো তোমাদের দেখাবো। এই হচ্ছে শিবলিঙ্গ রয়েছে, এখানে শিবলিঙ্গর উপরে কলসি বাঁধা রয়েছে। এটা দেখি কি আছে, এটাও একই আছে, শিবলিঙ্গ আছে এবং উপরে কলসি। ওটা পিছন দিক দিয়ে গেছিলাম বলে ওটা এরকম ছিল, এই যে এটা সামনে দিয়ে একদম, এই যে ভালো করে দেখাই তোমাদেরকে, এই হচ্ছে সামনে দিয়ে। ये काशी क्षेत्र है और यहाँ पे माँ गंगा भागीरथी के उत्तर भाग में बाबा विश्वनाथ विराजमान हैं और यहाँ अस्सियों वर्णों के बीच में बाबा विश्वनाथ विराजमान हैं जो स्वयंभू है। और द्वापर युग में भगवान ने शंकर ने कहा था जब कलयुग आएगा तो काशी बनारस के जो वाराणसी के जो काशी विश्वनाथ वहाँ न रह करके कलयुग में मैं काशी में निवास करूँगा। जो उत्तर की काशी होगी, हमारा उत्तराखंड राज्य के उत्तर काशी जनपद के माँ भागीरथी निकट में बाबा विश्वनाथ ने स्वयं कहा मैं वहाँ पे वास करूँगा। और यहाँ पे माँ शक्ति का स्तंभ है। ये जो है अंधकासुर देवासुर युद्ध में जब देवताओं और असुरों का जब युद्ध हो रहा था, उस समय माँ शक्ति का यहाँ जो ये खंबा है, त्रिशूल है, उस समय माँ भगवती का त्रिशूल दैत्यों का विनाश करके यहाँ त्रिशूल काशी में आकर के स्थापित हो गया था। इसलिए बाबा विश्वनाथ उसी समय त्रेता युग में भगवान काशी विश्वनाथ यहीं पे स्थापित हो गए थे। और यहाँ पे माँ जो बाबा विश्वनाथ हैं उत्तर वाहिनी माँ गंगा के लिए थोड़ा झुके हुए हैं। और यहाँ पे जो भी मनुष्य आते हैं, जो भी प्राणी जो भी यहाँ पे दर्शन करने बाबा विश्वनाथ के दर्शन करने आते हैं, उसकी मनोकामना अवश्य में पूर्ण होती है। आज तक हमने ये देखा है, अपने आँखों से देखा है, अपने यजमानों का कार्य देखा, किसी ने जो कामना लेकर के बाबा के चरणों में आया उसकी कामना अवश्य में पूर्ण हुई। और यहाँ पे जो भी मनुष्य इस कली काल में यहाँ पे दर्शन भी करेगा, उसके सारे पाप सारे धुल जाएंगे। पापम च विनश्यते काशीवासी निवासिंच काल भैरव पूजनम कोटि कन्या महादानम एक बिल्लम शिवरम। यहाँ पे काशी में एक बेलपत्र भी यदि बाबा विश्वनाथ को जो मनुष्य चढ़ाएगा उसको सभी फल की प्राप्ति होती। जिस प्रकार से 100 कन्या का दान करने से फल की प्राप्ति होती, उसी प्रकार से एक बेलपत्र चढ़ाने से बाबा विश्वनाथ के वही फल उसको प्राप्त हो जाता है। आपका नाम? मेरा नाम श्री धीरजमणि सेमवाल, उत्तर काशी से हूँ। बाबा विश्वनाथ के चरणों में यहाँ पे सेवा में बराबर तत्पर रहते हैं, पूजा पाठ करते रहते हैं। কাশী বিশ্বনাথের যে ঘটনা আছে সেইটা হচ্ছে আমি এখানকারের এক পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে তার কাছ থেকে ডিটেল নিলাম, নিয়ে আমি পুরোটাই তোমাদেরকে শুনিয়েছি। তো তোমরাও জানো, চাই এটা জানলে তোমাদেরও সুবিধা হবে। উত্তরাখণ্ড কাশী বিশ্বনাথ মন্দিরে এখানে দর্শন করলাম, খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। তোমরাও আসো, খুব ভালো লাগবে। এবং হচ্ছে গিয়ে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আমি ক্যামেরাটা করতে পারিনি, তবে যতটা পেরেছি তবু করার চেষ্টা করেছি। তো চলো আগে চলে যাই গঙ্গোত্রীর উদ্দেশ্যে। চলো দেখা হচ্ছে আবার গঙ্গোত্রীর পথে। তোর ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা 1। তো আমরা এখন উত্তরাখণ্ড কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি, আবার রওনা দিয়েছি গঙ্গোত্রী উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, হার্সিল আর 68 কিলোমিটার বাকি আছে, আর গঙ্গোত্রী বাকি আছে 92 কিলোমিটার।
এই গঙ্গোত্রী যাওয়ার পথে এখানে রেজিস্ট্রেশনের এখানে দাঁড় করিয়ে দিয়েছে পুলিশের, রেজিস্ট্রেশন চেক করে দেন তারপরে আমরা যেতে পারবো। তোমাদেরকে বারে বারে বলছি রেজিস্ট্রেশন না করে তোমরা আসবে না, রেজিস্ট্রেশন মাস্ট, রেজিস্ট্রেশন করে তারপরেই আসো। আর আমি রেজিস্ট্রেশনের ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, অনলাইন অফলাইনের দুটোই আমি বলে দেবো কি আছে কি না আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আশা করি, তবুও তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তো বন্ধুরা, গঙ্গোত্রী যাওয়ার পথে এক অপরূপ সৌন্দর্য স্মৃতি হয়ে থাকলো এবং তোমাদেরকেও দেখালাম। তোমাদের কেমন লাগলো কি না লাগলো সেটা কমেন্টে জানিও। গঙ্গোত্রী যাওয়ার পথে খিদে পেয়ে গেছিলো, তাই আবারও দাঁড়িয়ে পড়লাম এই হোটেলে। এখানে ভাত, দুটো রুটি, ডাল, তারপরে হচ্ছে তরকারি এইগুলো আছে। এইগুলোর হচ্ছে প্রাইস পড়লো হচ্ছে 140 টাকা। চলো তোমাদেরকে আমি খাবারটা দেখাচ্ছি এবং খেয়ে বলবো কেমন কি কেমন না। ভাতটা এখনো দেয়নি, একটু পরে দেবে রুটিটা খাওয়ার পরে। তো চলো আমি আগে এটা টেস্ট করে তোমাদেরকে বলে দিই। খারাপ না, ভালো। বাহ, ছোলার ডাল আছে, রুটি আছে, আর এইদিকে তরকারি আছে, আলুরই তরকারি এটা। তো চলো আগে খেয়ে নিই, তারপরে বাকি কথা।
তো আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে হার্সিলে। তো এইখানের থেকে আমাদের হেঁটে যেতে হবে। এখানে একটা ওই যে সিনেমা আছে, যে রামতেরি গঙ্গাময়ী সিনেমা আছে না, ওইখানে শুটিংও এখানে হয়েছে। সেই শুটিংয়ের স্পটও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক, বেশি না কথা বলে। হাঁটা স্টার্ট করে দিয়েছি, এবারে যাচ্ছি। আমরা রওনা দিয়েছিলাম সকালে 8টার সময়, এইখানে পৌঁছালাম এই 2:50 হার্সিলে। বলেছিলাম যে রামতেরি গঙ্গাময়ীর শুটিং যেখানে হয়েছে সেখানে চলে এসেছি। এবার তাহলে দেখো কোনখানটাতে হয়েছিল, আর দেখে কমেন্টে বলো যে ঠিক কি না ভুল, ঠিক আছে? সবাই বলছে এই যে এই ব্রিজটার পিছনে শুটিংটা হয়েছে, বা আবার কিছু সংখ্যক মানুষ এখানের লোকেরা বলছেন যে এই সাইডটায় হয়েছে। তোমাদের নিয়ে যাই চলো, এই যে এইখানটাতে হয়েছে। আমিও বুঝতে পারলাম না, কিন্তু আমার মনে হয়েছিল যে এইখানটাতেই হয়েছিল, বা ওই সামনের ওই ব্রিজের ওখানটাতে। তো চলো ওই ব্রিজের ওই প্যাটটাতেও তোমাদের আমি নিয়ে যাচ্ছি। এই যে চলে এসছি, এই দেখো। তো বন্ধুরা, আমার হার্সিল ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এই হার্সিল থেকে এখন বেরিয়ে পড়ছি গঙ্গোত্রী যাওয়ার উদ্দেশ্যে। আজকের ভিডিও এই অবধিই, আবার পরবর্তী ভিডিও গঙ্গোত্রী নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করো অবশ্যই।